বাশার আল আসাদ সরকারের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসলামিক স্টেটে যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় থাকবে। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার নিউ ইয়র্কে রয়টার্স নেক্সট কনফারেন্সে এক সাক্ষাৎকারে বলেন, এই সেনারা খুব নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণে সেখানে আছে, কোনো ধরনের দর কষাকষির জন্য নয়। তিনি আরও বলেন, মার্কিন সেনারা আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য 1 দশক বা তারও বেশি সময় ধরে সেখানে রয়েছে। আমরা এখনও সেই মিশনে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন সেনারা অবস্থান করছে কিনা সরাসরি জানতে চাইলে ফিনার বলেন, হ্যাঁ। 2014 সালে ইসলামিক স্টেট সিরিয়া এবং ইরাকের বিশাল অংশ দখল করে এবং 2019 সালের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হওয়ার আগে সেখানে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সরকার বিরোধী অন্য গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে রোববার দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এর আগে তারা ঝড়ের গতিতে সিরিয়ার কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। মাত্র 12 দিনের অভিযানে বাশার আল আসাদের সরকারের পতন ঘটায় তারা। রোববার রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মানবিক দিক বিবেচনা করে বাশার ও তার পরিবারকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। রাশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর বাশার পদত্যাগ করতে সম্মত হয়েছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।